সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। দর্শক, আপনারা জানেন যে আমরা বরাবর মতোই গানের মানুষ, গান করে আমাদের মনের সান্ত্বনা বাড়াই। একজন প্রিয় মানুষ সাথে রয়েছেন আজকে আমাদের, যিনি একটি গান গেয়েছেন অতি সম্প্রতি মাকে নিয়ে, আমাদের মা জননীকে নিয়ে একটি চমৎকার গান করেছেন। তামিল অনিক প্রধান ভাই, ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের অনিক ভাই। তো অনিক ভাই কেমন আছেন? আমরা জেনেছি আপনি সম্প্রতি একটি মাকে নিয়ে গান করেছেন, তো সেই গানটি নিয়ে আমরা একটু শুনবো। কেন মাকে নিয়ে গান করা আপনার? আসসালামু আলাইকুম দর্শক যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে গান হচ্ছে একটা মনের খোরাক। আমার মা নেই, যার জন্য এই মাকে নিয়ে এই গানটি গাওয়া। আমার নিজের লেখা, নিজের কণ্ঠে গান। মার কথা মনে হলেই মনে হয় কি যেন হারিয়ে ফেলছি, তাই মাকে নিয়েই আমার গান এই প্রথম শুরু। আশা করি আমার মার জন্য দোয়া করবেন, আপনারা সবাই সাপোর্ট দিবেন যেন আরও সামনে ভালো কিছু করতে পারি। সবাই দোয়া করবেন। আচ্ছা, গানটি কোন চ্যানেলে প্রচার হয়েছে একটু বলে দেন, দর্শক যাতে দেখতে পারে। গানটি এস টিভিতে প্রচার হয়েছে, মা জননী। আর সিঙ্গার তামিল অনিক প্রধান, ইউটিউবে গিয়ে সার্চ দিলেই সরাসরি গান পেয়ে যাবেন। আর তা না হলে এস টিভি, আনিকা মিডিয়া, এটা তো পাবেন। সবাই দোয়া করবেন। আচ্ছা, আমরা একটু জানবো যে আপনি মাকে মাকে নিয়ে তো গান করেছেন, জানলাম। এর আগে কোনো গান করেছেন কিনা, না এই প্রথম আপনি গান গেয়েছেন? না, এর আগে আমি কোনো গান করি নাই, এই প্রথমই আমার গান। আচ্ছা দর্শক, আপনারা জানেন যে আমরা সবাই মায়ের, মা ছাড়া তো পৃথিবীতে আসা সম্ভব না, তো মায়ের কাছে ঋণী। তো সেই ঋণ নিয়ে একটি গান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার মা নেই। তো গানটি যিনি সঙ্গীত করেছেন, এটা তারই স্টুডিও, মগবাজার ওয়ারলেস। এই স্টুডিও নিয়ে আমরা জানবো, এটা বি মিউজিক স্টুডিও। আমরা এখন একটু কথা বলবো যিনি গানটি সঙ্গীত করেছেন, বি মিউজিক কর্ণধার ও সঙ্গীত পরিচালক শিমুলদীপ বিজন। আমরা ক্যামেরায় তার কাছে যাব। জনাব বিজন, আমরা একটি চমৎকার গান জেনেছি যে আমাদের অনিক প্রধান গিয়েছে মাকে নিয়ে। তো গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন আপনি। গানটি সব মিলিয়ে কেন করলেন, কিভাবে গানটি করা, গানের পেছনে গল্প যদি শুনতাম। পেছনের গল্প হচ্ছে, মা বিষয়টা তো আসলে একেবারেই সেন্সিটিভ একটা বিষয়। আর অনিক ভাই যে বলল যে ওনার মা নেই, আসলে আমারও মা নেই। যার কারণে এটার যে শূন্যতাটা, এটা যিনি মাকে হারাইছেন তিনি বুঝবেন। এছাড়া এটা বোঝানোর না যে আসলে মা মা যে কি, হ্যাঁ, যিনি এটা হারাইছেন তিনি বুঝবেন এটার কষ্টটা কতটুকু। তা আমি অনিক ভাই যখন আসছে, একদিন একটা গান নিয়ে আসলো যে ভাইয়া এই গানটা করতে চাই। তা আমার খুব আগ্রহ হলো মাকে নিয়ে যেহেতু গানটা। পরে উনি সব বসে গানটা মোটামুটি একটা লাইন আপ করেছি। পরে উনি এসে ভয়েস দিল, অনিক ভাই এসে ভয়েস দিল। উনি একেবারেই নতুন, তো যাই হোক, নতুন হিসাবেও খুব ভালো গেয়েছেন। ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার আগ্রহটা অনেক বেশি। আচ্ছা। একটা মানুষকে আমি যতটুকু বুঝি, যে আমার এই ক্ষুদ্র জ্ঞানে বুঝি, একটা মানুষের আগ্রহই মানুষকে অর্ধেক আগায় নেয়। তো সাধনা ছাড়া একটা মানুষ যদি আগাতে পারে, সাধনারও প্রয়োজন আছে। হ্যাঁ, বেসিক্যালি সাধনারও প্রয়োজন আছে। তারপরেও যেহেতু ওনার আগ্রহ আছে, আমি চাই উনি এগিয়ে যাক। তো সেই চিন্তা থেকেই আমি চেষ্টা করেছি ওনার গানটা করার জন্য, যে গানটা হোক, মা জননী যেহেতু, মাকে নিয়ে গান, যাই হোক, অন্তত মাকে নিয়ে একটা গান হোক। দর্শক, আমরা গানটির চুম্বক একটি অংশ শুনবো ছোট্ট করে, কপিরাইট যাতে না ধরে ওই হিসেবে আর কি। আমরা একটু স্ক্রিনে যাব। অনেক একটু টিপ দেন তো, আমরা একটু মাকে দেখাই দিই গানটি ভিজুয়াল। কপিরাইটের কারণে আমরা পুরো অংশ দেখাতে পারছি না, ছোট্ট একটি ক্লিপ দেখালাম। তো অনেক, আপনি কি গান চালিয়ে যাবেন আগামীতে এই ধরনের, দর্শকদের যদি কিছু বলতেন? দর্শকের সাড়া পাই,
তো ইচ্ছা আছে সামনে আরেকটি গান করব, ওটা কমপ্লিট হচ্ছে। তো দেখি সামনে চেষ্টা আছে, যদি দর্শক সাড়া দেয় তাহলে সামনের দিকে অগ্রসর হবো আর কি, সবার দোয়া থাকলে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনের দিকে অগ্রসর হইতে পারি, ভালো কিছু করতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, দর্শক যেতে যেতে বলবো যে জয় হোক বাংলা গানের, জয় হোক সকল মায়েদের। ধন্যবাদ সবাইকে আবারও। এস টিভির পাশে থাকুন। থ্যাংক ইউ।